প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো একটা ফ্যানের কয়েল নষ্ট যে হয়েছে বা হয় নাই, এটা আপনারা কিভাবে বুঝবেন। যেহেতু গরমের দিন, এখন আমাদের ফ্যান সবারই প্রয়োজন আছে। অনেক সময় ফ্যানটা কয়েল জ্বলে গেছে কি, হয়তো আপনার কন্ডেন্সার খারাপ হয়েছে, আমরা এই বস্তুগুলো কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তাহলে একটা ফ্যানের কয়েল যে নষ্ট হয়েছে কি হয় নাই, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝাটা খুবই ইজি প্রসেস। এখানে আপনি টেস্ট করতে চাইলে আপনার কোনো পয়সারই প্রয়োজন নাই। আপনার বাড়িতেই আপনার ফ্যানের কয়েলটা আপনারা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন? আপনারা শুধুমাত্র এইরকম একটা তারের ভিতরে যদি আপনারা 2 পিন টপ লাগান এবং একটা সাইড খোলায়, এরকম শুধু একটা তার দিয়েই কিন্তু আপনারা ফ্যানের কয়েলটাকে চেক করতে পারবেন যে আপনার ফ্যানের কয়েলটা ঠিক আছে কি নষ্ট হয়েছে। বা হয়তো আপনার যদি কখনো বডি হয়ে থাকে, তবুও আপনারা জানতে পারবেন যে আপনার ফ্যানটা বডি হয়েছে কি হয় নাই, আপনার কি প্রবলেম আছে। আপনারা সাধারণ এরকম একটা তারের মাধ্যমেই আপনারা ফ্যানটাকে চেক করতে পারবেন। কিভাবে চেক করতে পারবেন, আসেন আমি আপনাদের চেক করে দেখাই। বন্ধুরা, আপনারা যদি কয়েলটা চেক করতে চান, যেরকম এরকম একটা তার এবং একটা সিরিজ বোর্ডের আপনার দরকার আছে, প্রয়োজন আছে। আপনারা যারা সিরিজ বোর্ড সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যদি কেউ সিরিজ বোর্ড সম্পর্কে না জানেন, তাহলে আমার অন্য ভিডিও দেওয়া আছে সিরিজ বোর্ড সম্পর্কে, সেটা আপনারা দেখে নিন। আমি সিরিজ বোর্ডটা আপনাদের প্রথমে আমি চেক করে দেখাই। আমি তারটা লাগিয়ে দিলাম। এখন সিরিজ বোর্ডের নিয়ম হলো, এখানে টাচ করলে কিন্তু এই বাল্বটা জ্বলবে। এইটাই সিরিজ বোর্ড। আমি প্রথমে আপনার এই কয়েলটা আমি চেক করে দেখাবো আপনাদের। দেখেন, সিরিজ বোর্ড থেকে কিন্তু আমি কয়েলটা টাচ করলাম, এটা কিন্তু জ্বলা উঠছে। এইটা আমরা সাধারণত যে পয়েন্টগুলো দেখি, এখানে যে লাল তারটা, এটা কিন্তু বিশেষ করে কমন তার হয়ে থাকে। বাকি দুইটা কিন্তু ফেজের তার, নর্মাল তার। তারপরে আমি কালো তারটা দিলাম। এইটাও কিন্তু আপনার তারটা, আপনারা দেখেন বাল্বটা কিন্তু জ্বলছে, কিন্তু একটু কম। এটা যেহেতু হালকা টাচ হয়েছে, যার জন্য এগুলা কিন্তু বেশি জ্বলবে না, যেহেতু সিরিজ কানেকশন। তার মানে এই কয়েলটা সম্পূর্ণভাবে আপনার ঠিক আছে। কিন্তু এইখানে যদি কখনো এটা বডি টাচ হয়, তাহলে বোঝার কি বুদ্ধি আছে? এইখানে যেরকম আমি পজিটিভটা টাচ করলাম এবং এইখানে আমি বডিতে দিলাম, এখন কিন্তু বাল্বটা জ্বলে নাই, মানে এটা বডিটাও ঠিক আছে, কোনো শর্ট নাই। আমি আর একবার আপনাদের দেখাই, একটু ভালো করে দেখেন। দেখেন, এই পয়েন্টটাও জ্বলছে, মানে কি এটা কানেকশনটা ঠিক আছে কয়েলটার, আর এটাও কিন্তু ঠিক আছে। আমরা এই কয়েলটার কিন্তু দুইটা কানেকশন পাই থাকি। এটাই একটা হলো স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। একটাতে ফ্যানটা স্টার্ট করে আর একটাতে ফ্যানটা ঘুরায়। এখন আমি এই কয়েলটা আপনাদের চেক করে দেখাবো। আমি প্রথমে এই পজিটিভ তারটা কানেকশন করলাম। দেখেন, আমি এটা নেগেটিভটা দিলাম আর একটা পেজে, এটা কিন্তু কোনো লাইটটা কিন্তু জ্বলতেছে না। আমি আর একবার সিরিজটা চেক করি। দেখেন, সিরিজটা ঠিক আছে, তার মানে এই কয়েলটা কাটা আছে। স্টার্টিং কয়েলটাও কাটা, এবং আমি এটা দিলাম। দেখেন, রানিং কয়েলটা, দুইটা কয়েলই কাটা আছে। আমরা এই ইজি প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কয়েলটা ভালো আছে কি খারাপ আছে, আমরা ইজি ভাবে বুঝতে পারবো। তার জন্য কিন্তু আমাদের কোনো টেকনিশিয়ানের কাছে কিন্তু যাইতে লাগবে না। যদি শুধু আপনি একটা সিরিজ বোর্ড এবং এরকম একটা তারের সাহায্যে আপনারা বাড়িতেই কিন্তু আপনাদের নিজেদের ফ্যান আপনারা চেক করতে পারবেন যে কোন ফ্যানটা ভালো আছে এবং নষ্ট আছে। যদি আপনাদের এরকম একটা কয়েল নষ্ট হয়, আপনি দোকান থেকে কয়েলগুলো কিনে এনে কিন্তু আপনি নিজেই খুব কম টাকার ভিতরেই আপনারা ফ্যানগুলা ফিটিং করতে পারবেন। আর যদি আপনি টেকনিশিয়ানের কাছে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার খরচাটা অনেক বেশি পড়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, এবং আরো কিছু যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।